কারো সাহায্য ছাড়াই হাতে পেয়ে গেলাম ই পাসপোর্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার এমআরপি পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে ই পাসপোর্ট কীভাবে আমি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করি এবং কোনো প্রকার সাহায্য ছাড়াই এবং কোনো ঘুষ ছাড়াই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আপনারাও একা একা এটা অ্যাপ্লাই করতে পারবেন। আমার এমআরপি পাসপোর্ট ই পাসপোর্টে নবায়ন করার জন্য গুগল ক্রোম ব্যবহার করেছিলাম। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস এর ওয়েবসাইট অ্যাড্রেস হল www.epassport.gov.bd। গুগল ক্রোমে এই অ্যাড্রেস লিখে সার্চ করলেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ চলে আসবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অথবা রি-ইস্যুতে ক্লিক করুন। এখান থেকে এখন স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। স্টেপ 1, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ? অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করতে হবে। নেক্সট, সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আমি যেহেতু ঢাকায় আছি তাই ঢাকায় সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আমি যেহেতু বনানী থানার কাছাকাছি থাকি তাই বনানী সিলেক্ট করলাম। আপনারা আপনাদের মতো থানা সিলেক্ট করে নেবেন। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে স্টেপ 2তে গিয়ে ইমেল অ্যাড্রেস ব্যবহার করুন। এরপরে আই অ্যাম হিউম্যান অপশনে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করুন। এরপরে আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার ব্যবহার করুন। মোবাইল নাম্বার প্রেস করার পরে আই অ্যাম হিউম্যান অপশনে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে 6 জনের জন্য অ্যাপ্লাই করা যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য স্টেপ 3 থেকে এন্টার ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে। ইমেল অ্যাড্রেস অপশনে জিমেইল আইডি ব্যবহার করে 6 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সিকিউরিটির জন্য পাসওয়ার্ড 2 বার ইউজ করতে হবে। এরপরে এনআইডি অনুযায়ী পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে গিভেন নেম এবং সারনেম ব্যবহার করতে হবে। গিভেন নেম এবং সারনেম আলাদাভাবে লিখলেও ফুল নেম অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এরপরে আপনার একটি মোবাইল নাম্বার ব্যবহার করে আই অ্যাম হিউম্যান অপশনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপরে স্টেপ 4, এখানে বলা হয়েছে আপনার জিমেইল অ্যাকাউন্টে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে। আপনার জিমেইল অ্যাকাউন্টে যদি কোনো অ্যাক্টিভেশন লিঙ্ক না গিয়ে থাকে তাহলে পুনরায় রিফ্রেশ করুন। ইনবক্সে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে একটি ইমেইল। এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। লিঙ্কটি কপি করে ক্রোমে নতুন একটি ট্যাব ওপেন করে এখানে পেজটি ওপেন করুন। নেক্সট, স্টেপ 4, এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট। এখন সাইন ইন করতে হবে টু স্টার্ট ইওর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট। এখানে লগ ইন করার জন্য পূর্বের ব্যবহৃত জিমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এরপরে আই অ্যাম হিউম্যান অপশনে টিক চিহ্ন দিয়ে সাইন ইন করতে হবে। ই পাসপোর্ট ওয়েবসাইটে আমার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ঠিক এভাবেই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ই পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট অপশনে ক্লিক করতে হবে। পাসপোর্ট টাইপ সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করতে হবে। এই ফর্মে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। যদি আপনি নিজের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ অপশনে ক্লিক করুন। এখন জেন্ডার সিলেক্ট করার পরে আপনার নাম অটোমেটিক্যালি চলে আসবে।
আমি আমার প্রফেশনে আনএমপ্লয়েড সিলেক্ট করছি। আপনাদের প্রফেশন অনুযায়ী আপনারা এটা সিলেক্ট করে নেবেন। এরপরে রিলিজিয়ন অপশন থেকে আপনার রিলিজিয়ন সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে মোবাইল নাম্বার পুট করতে হবে। এখানে বার্থ ডাটা ইনফরমেশন ফিল আপ করতে হবে। আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন সেই দেশের নাম এখানে সিলেক্ট করতে হবে। এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনার জেলা সিলেক্ট করতে হবে। এনআইডি অনুযায়ী বার্থ ডে সিলেক্ট করে সিটিজেনশিপ ইনফরমেশন বাই বার্থ সিলেক্ট করতে হবে অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করতে হবে। এরপরে নেক্সট পেজে অ্যাড্রেস ইনফরমেশন ফিল আপ করতে হবে। যদি আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আবার পুলিশ ভেরিফিকেশন দরকার হবে। পাসপোর্ট নবায়নের জন্য যেহেতু আমি পুরনো অ্যাড্রেস ব্যবহার করব, তাই পুরনো পাসপোর্ট অনুযায়ী সম্পূর্ণ অ্যাড্রেস এখানে ফিল আপ করব। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে সিলেক্ট করুন। আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট, তাই আমি প্রেজেন্ট অ্যাড্রেস আলাদাভাবে ফিল আপ করছি। আমি যেহেতু ঢাকায় বাস করি তাই ঢাকার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী ই পাসপোর্টে ফিল আপ করতেছি। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী অটোমেটিক্যালি রিজিওনাল পাসপোর্ট অফিস এখানে শো করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নেক্সট পেজের অপশন ফিল আপ করতে হবে। আইডি ডকুমেন্টসে দেখাচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। যেহেতু আমার এমআরপি পাসপোর্ট ছিল তাই ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট অপশনে ক্লিক করছি। এরপরে রিইস্যু রিজন সিলেক্ট করতে হবে। যেহেতু আমারটা এক্সপায়ার্ড তাই আমি এক্সপায়ার্ড সিলেক্ট করছি। পুরনো পাসপোর্টের নাম্বার এবং সিলেক্ট ডেট অফ ইস্যু অ্যান্ড ডেট অফ এক্সপায়ারেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে জানতে চাচ্ছি ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ। যেহেতু আমার অন্য দেশের কোনো পাসপোর্ট নেই তাই নো আই ডোন্ট হ্যাভ অপশনে ক্লিক করছি। এনআইডি নাম্বার পুট করার পরে নেক্সট পেজে প্যারেন্টাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। প্যারেন্টাল ইনফরমেশনের মধ্যে ফাদার্স নেম এনআইডি অনুযায়ী এবং সিলেক্ট প্রফেশন, আমার বাবা ছিল আর্মি রিটায়ার্ড, সেই অনুযায়ী আমি ফিল আপ করলাম। বাবার ন্যাশনালিটি এবং বাংলাদেশের এনআইডি কার্ডের নাম্বার এখানে ফিল আপ করতে হবে। ঠিক একইভাবে মাদার ইনফরমেশনও দিতে হবে। এরপর লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে যেতে হবে। এখানে স্পোজ ইনফরমেশন সিলেক্ট করতে হবে। আমি যেহেতু মেরিড তাই মেরিড সিলেক্ট করলাম। এখানে স্পোজ নেম, স্পোজ প্রফেশন এবং ন্যাশনালিটি অ্যাজ পার এনআইডি কার্ড অনুযায়ী পুট করতে হবে। এমার্জেন্সি কন্ট্যাক্ট অপশনের জন্য আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করে নিতে পারেন। এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য আপনার পছন্দের ব্যক্তির মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। এখানে পাসপোর্টের পেজেস এবং ইয়ার ভ্যালিডিটি সিলেক্ট করতে হবে। আমি এখানে 10 বছরের ভ্যালিডিটি সিলেক্ট করছি, যার প্রাইস মূল্য 5,750 টাকা। নেক্সট পেজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ডেট সিলেক্ট করতে হবে। আপনাদের যদি ই পাসপোর্ট খুব দ্রুত ডেলিভারি দরকার তাহলে এক্সপ্রেস ডেলিভারি অপশনে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে এখানে কিছু এক্সট্রা চার্জ অ্যাড হবে। অ্যাপয়েন্টমেন্ট অপশনে ডেট এবং টাইম সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে ওভারভিউ অফ দ্য অ্যাপ্লিকেশন ডাটা চেক করতে হবে। এখান থেকে সাবমিশন করার পূর্বে ফুল ফর্মটি A to Z পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে নেবেন। সম্পূর্ণ তথ্য যদি ঠিক থাকে তাহলে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করুন। নেক্সট পেজ থেকে সিলেক্ট পেমেন্ট অপশন। পেমেন্ট সাধারণত দুইভাবে করা যায়, অফলাইন পেমেন্ট এবং অনলাইন পেমেন্ট।
আমি যেহেতু অফলাইন পেমেন্ট করব, তাই অফলাইন পেমেন্ট অপশনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে নেক্সট পেজেই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক পাওয়া যাবে। এখান থেকেই অ্যাপ্লিকেশন ফর্মের ফুল প্রিন্ট সামারি দেখা যাবে। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং অপশনে ক্লিক করে ফর্ম ডাউনলোড করে নিতে হবে এবং এই ফর্ম দিয়েই ব্যাংকে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পরে পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী গিয়ে ছবি প্রদান করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী পাসপোর্ট অফিসে যখন যাবেন তখন অবশ্যই রঙিন পোশাক পরে যেতে হবে। পাসপোর্ট রিজিওনাল অফিসের কার্যক্রম শেষ হওয়ার পরে আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাস এই অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। আশা করি আপনারাও আমার মতো ই পাসপোর্ট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।